আয়ারল্যান্ডের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজে নতুন ইতিহাস গড়লেন লিটন দাস। নিজের শততম টেস্টের অপেক্ষায় থাকা মুশফিকুর রহিমের সামনে থেকে উইকেট রক্ষক হিসেবে এক রেকর্ড এবার ছিনিয়ে নিলেন লিটন। মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন 2টি স্টাম্পিং করেন লিটন দাস। এই 2 স্টাম্পিংয়ের মাধ্যমে তিনি টেস্টে বাংলাদেশের হয়ে সর্বাধিক স্টাম্পিংয়ের মালিক হয়েছেন। তার স্টাম্পিং সংখ্যা এখন 17। এতদিন পর্যন্ত 15টি স্টাম্পিং করে রেকর্ডটি ভাগাভাগি করেছিলেন লিটন ও মুশফিক। এর আগে গত জুনে শ্রীলঙ্কার বিপক্ষে গলে মুশফিককে ছুঁয়েছিলেন লিটন। আজ আইরিশ ব্যাটারদের বিপক্ষে 2টি স্টাম্পিং করে অভিজ্ঞ সতীর্থকে ছাড়িয়ে গেলেন তিনি। দিনের বাকি সময়ে উইকেটের পেছনে সরাসরি কোনো অবদান না থাকলেও এই রেকর্ড লিটনের ক্যারিয়ারে এক গুরুত্বপূর্ণ মাইলফলক যোগ করলো। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে এর আগে কেউই এত স্টাম্পিং করতে পারেন। তবে 3 ফরম্যাট মিলিয়ে এখনো এই বিভাগে শীর্ষে আছেন মুশফিকুর রহিম। তিনি বাংলাদেশের হয়ে সর্বমোট 101টি স্টাম্পিং করেছেন। লিটন আছেন 3 নম্বরে, তার স্টাম্পিং সংখ্যা 34। দ্বিতীয় স্থানে আছেন সাবেক উইকেট রক্ষক খালেদ মাসুদ পাইলট, তিনি স্টাম্পিং করেছেন 44টি। সীমিত ওভারের 2 ফরম্যাট থেকে অবসর নিলেও মুশফিক টেস্টে এখনো দলের অংশ। তবে উইকেট রক্ষকের ভূমিকায় লিটন থাকায় মুশফিকের সামনে সেই পুরনো রেকর্ড আরও দীর্ঘায়িত করার সুযোগ খুব একটা নেই। বিশ্ব ক্রিকেটে চোখ রাখলে দেখা যায় টেস্ট ইতিহাসে সর্বাধিক স্টাম্পিংয়ের মালিক অস্ট্রেলিয়ার কিংবদন্তি বার্ট ওল্ডফিল্ড। তিনি করেছেন 52টি স্টাম্পিং। আর 3 ফরম্যাট মিলিয়ে সবচেয়ে বেশি স্টাম্পিংয়ের রেকর্ড ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, তার সংখ্যা 195। এরপর আছেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা 139 ও রমেশ কালুভিতারানা, তিনি করেছেন 101টি স্টাম্পিং। তালিকার 4-এ আছেন বাংলাদেশের মুশফিকুর রহিম। 101 স্টাম্পিংয়ে অবদান রেখে আয়ারল্যান্ড বিপক্ষে সিরিজে ব্যাট হাতে নয়, গ্লাভসে ইতিহাস গড়ে আবারও আলোচনায় এলেন লিটন দাস। মুশফিকের মতো সিনিয়রের রেকর্ড ভেঙে তিনি এখন টেস্টে বাংলাদেশের সেরা উইকেট রক্ষক।